আমি কালকে দুষ্টামি করে বলতেছিলাম যে এত বড় প্লেয়ার সে আমার আন্ডারে খেলবে। খুব বেশি যে ট্রিট দিই তাও না, হয়তো একটু বাড়িয়েই বলেছে। পাশাপাশি আমি মুশফিক ভাইকে একটু ক্রেডিট দিব। ট্রফি হাতে নিয়ে যে উদযাপনটা করবেন সেটা ছবি কি আঁকা হয়ে গেছে? না, আমার মনে হয় না এই চিন্তাটা আমি এখনো করেছি, কারণ করা উচিত না। আমার মনে হয় সোফার খুব ভালো ক্রিকেট খেলেছি আমরা। ফাইনাল খেলা অবশ্যই আমরা ডিজার্ভ করি, যেভাবে প্লেয়াররা কষ্ট করেছে, অল দ্য কোচিং স্টাফ বলেন, সবাই যেভাবে মেহনত করেছে, আমার মনে হয় মেহনতের ফলটা আমরা পেয়েছি। বাট ওয়ান মোর টু গো। আমার মনে হয় আরেকটা ম্যাচ আমাদের যদি ভালোভাবে শেষ করতে পারি তখন ভালো লাগবে। আচ্ছা, বিপিএল এর প্রসঙ্গটা একটা পাশে রেখে আমি একটু ক্রিকেটীয় দিক নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে কেন উইলিয়ামসনের মতো একজন বড় ক্রিকেটার, খুব স্বাভাবিক, পুরো ওয়ার্ল্ড ক্রিকেট দাপিয়ে উঠেছেন, তাকে ক্যাপ্টেন্সি করার এক্সপিরিয়েন্স আপনার কেমন ছিল? আর নিশ্চয়ই এটাও একটা নতুন শিক্ষার ব্যাপার নাকি? অবশ্যই, ডেফিনেটলি। আমি কালকে দুষ্টামি করে বলতেছিলাম যে এত বড় প্লেয়ার সে আমার আন্ডারে খেলবে। সো অবশ্যই এটা তো একটা প্রাউডের ব্যাপার। পাশাপাশি আমি বলবো যে তার এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমার ক্যাপ্টেন্সিতে কাজে লাগবে আমি মনে করি। যদিও খুবই অল্প সময়ের জন্য আসছে। আজকে আসলে এসেই ম্যাচের নেমে পড়েছে। সো খুব বেশি একটা সুযোগ হয়নি, বাট ডেফিনেটলি খুবই এনজয় করেছি এবং মাঠের মধ্যে তার ইনভলভমেন্টটা খুবই দারুণ ছিল এবং আমার মনে হয় যে ব্যাটিংটাও যেভাবে করেছে আউটস্ট্যান্ডিং। সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে উইলিয়ামসন তো রয়েছেই, জিমি নেশমের মতো ক্রিকেটারও আপনারা নিয়েছেন। এই যে এই দুই কিউই আপনাদের কাজগুলো সহজ করে দিচ্ছে, আজকেও দারুণ পারফরমেন্স করেছে। আপনারা অনেকটা তাদের কল্যাণে, যেহেতু ব্যাটে বলে দুজন পারফরমেন্স করেছে, ফাইনালে নিয়ে গেছে, কতটা স্বস্তির ক্যাপ্টেন হিসেবে আপনার? অবশ্যই, অবশ্যই। আমার মনে হয় জিমি নিশাম দেখেন ব্যাটিংটা ওইভাবে করতে পারছিল না, স্ট্রাগল করছিল, বাট আমরা সবাই জানি ও কত ক্যাপাবল। সো আজকে আন্ডার প্রেশার যেভাবে জিমি নিশাম এবং কেন উইলিয়ামসন ব্যাটিং করেছে, আসলে এই জিনিসগুলোই আমরা ওভারসিজ প্লেয়ারদের কাছ থেকে চাই। পুরো টুর্নামেন্ট যদি দেখেন, লোকাল প্লেয়াররাই কিন্তু এতদূর পর্যন্ত টেনে নিয়ে এসছে। রিপনের কথা বলতে হয়, সাকলাইন, সাকিব, আমার মনে হয় সবাই খুব ভালো করেছে। পাশাপাশি আমাদের স্পিনাররা ভালো করেছে, তামিম বেশ কয়েকটা ইনিংস ভালো খেলেছে। সো ক্রেডিটটা সবার আমি মনে করি। বাট আন্ডার প্রেশার যেভাবে আজকে আমরা কাম ছিলাম, প্ল্যানগুলো এক্সিকিউট করতে পেরেছে, অবশ্যই ক্রেডিটটা প্রত্যেকটা প্লেয়ারের। রিপন একদিন বলছিল আপনি নাকি তাকে প্রায়শই ট্রিট দেন। না, না, আমার রুমে তো সবসময় মানে প্লেয়াররা আসে, রুমের দরজা সবসময় খোলা থাকে, এনি টাইম যে কেউ আসতে পারে। সো বেসিক্যালি আসে। খুব বেশি যে ট্রিট দিই তাও না, হয়তো একটু বাড়িয়েই বলেছে, বাট চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু ইয়ে করার। কারণ আমি মনে করি যে প্লেয়ারদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা আমার যত ভালো হবে, তত মাঠে আমি তাদেরকে বুঝতে পারবো তারা আসলে কী চায়, তাদের প্ল্যানটা কী। সো আমি ওইভাবে চেষ্টা করি প্লেয়ারদের সাথে মিশে যাওয়ার, এবং ওইটা আমার মাঠের ভিতরে হেল্প হয়। এই দিকটা ক্যাপ্টেন হিসেবে আপনাকে কতটুকু আরেকটু শেখার, তো আদতে শেষ নাই, আপনি লম্বা সময় ক্যাপ্টেন্সি করছেন, কিন্তু এই বিপিএলটা কি আপনাকে আরেকটা নতুন এক্সপিরিয়েন্স দিয়েছে কিনা? আপনি কেন উইলিয়ামসনের কথা বলছেন বা রিপন সাকলাইনের মতো তরুণদের সঙ্গে কাজ করা, এটা কি ক্যাপ্টেন হিসেবে আপনাকে আরেকটু শেখা বা আরেকটু বড় করে তুললো কিনা? অবশ্যই, আমার মনে হয় যে শেখার তো শেষ নাই। একটা জিনিস যদি আপনি দেখেন, বিপিএলে আমি প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি করতেছি। সো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। ফ্র্যাঞ্চাইজি একটু প্রেশার তো থাকেই, বাড়তি একটা চাপ থাকেই। সো ওই জিনিসটা কীভাবে ওই প্রেশারটা অ্যাবজর্ব করাটা ইম্পর্টেন্ট, যেটা আমি আমার মনে হয় করতে পেরেছি। পাশাপাশি সাকলাইন, রিপন যদি অনেক বছর ধরে খেলছে বিপিএল, বাট এবছরটা ওর জন্য ডিফারেন্ট। ও যেভাবে বোলিং করেছে, সাকলাইন একদমই নতুন ছেলে, মেহরাব হোসেন, অহিন, ওভারঅল ইয়াং একটা টিম। সো এই টিমটাকে কীভাবে হ্যান্ডেল করা যায়, এই জিনিসটা আমি শিখেছি, এবং ওদেরকে কীভাবে ইউটিলাইজ করতে হয়, জিনিসটা আমি মনে হয় যে সোফার করতে পেরেছি। পাশাপাশি আমি মুশফিক ভাইকে একটু ক্রেডিট দিব, কারণ মাঠের মধ্যে ওনার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি কাজে দিয়েছে। যেভাবে বিহাইন্ড দ্য উইকেট উনি পুরা মাঠের ফিল্ড প্লেসমেন্টগুলো করেছে, অ্যাঙ্গেলগুলো ওনারই দেখতে হয়েছে, ক্রাঞ্চ মোমেন্টে সামটাইমস ডিসিশন মেকিংয়ে আমাকে হেল্প করেছে। সো ওনার মতো এক্সপিরিয়েন্স ক্রিকেটার যখন মাঠে থাকে, ক্যাপ্টেন্সি করাটা আরও সহজ হয়ে যায়। যে আগেরবার যেখানে আপনি সেরা একাদশে জায়গা পাচ্ছিলেন না কম্বিনেশনের জন্য, সেখানে এবার দলকে ফাইনালে উঠিয়েছেন, ক্যাপ্টেন হিসাবে শুরুটা করেছিলেন একটা সেঞ্চুরি দিয়ে। আপনার কি কামব্যাকের বিপিএলও কিনা? না, অবশ্যই কামব্যাকের কথা বলবো না। দেখেন, ফ্র্যাঞ্চাইজি লিগে যেটা হয়, বিভিন্ন ধরনের কম্বিনেশন হয়। সো এটা খুবই কঠিন আসলে কম্বিনেশনটা রেডি করা। তো গত বছর যেই কম্বিনেশনটা রেডি করেছিলেন কোচ, ক্যাপ্টেন বা ওনার, আমার মনে হয় ওটা ঠিক ছিল, এবং অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার এই জিনিসগুলো মেনে নেওয়াটা ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যে আমি যেহেতু ম্যাচ খেলার সুযোগ পাইনি, ওইখানে আমি যদি ভালো পারফর্ম করতাম, ডেফিনেটলি আমার ওই ম্যাচ খেলার অপরচুনিটিটা বেশি থাকতো। বাট আমি মনে করি যে বরিশাল যেভাবে আমাকে গত বছর ট্রিট করেছে, যে রেসপেক্টটা দিয়েছে, এটা আউটস্ট্যান্ডিং ছিল। এবং আমি তামিম ভাইয়ের কাছ থেকে বলেন বা ওনারের কাছ থেকে বলেন, পুরা ওই রেসপেক্টটুকু পেয়েছি এবং আমি ক্লিয়ার ছিলাম। সো অনেক থ্যাঙ্কফুল। এই বিপিএলের কথা যদি বলেন, অবশ্যই ক্যাপ্টেন হিসেবে দলকে ফাইনালে নিয়ে আসা, এটা অবশ্যই বাড়তি একটা অনুপ্রেরণা, এবং আমি মনে করি যে ওই বিশ্বাসটা আমার ছিল। এবং এখানে আমি যতটুকু আমাকে ক্রেডিট দিব, আমার মনে হয় আমার পুরো যেই প্লেয়ারগুলো আছে তাদের ক্রেডিটটা সব থেকে বেশি, স্পেশালি দ্য ইয়াং প্লেয়ার্স অ্যান্ড দ্য কোচিং স্টাফ।
একটা কথা একটু বলে রাখতে চাই, আশা করি অনেক শুভকামনা, আর ফাইনালের দিন ট্রফি হাতে নিয়ে প্রথম ইন্টারভিউটা আমাকে দিয়েন। ইনশাআল্লাহ চেষ্টা করব, যদি পাই আপনাকে হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। নাজমুল শান্ত ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, নিশ্চয়ই তিনি ট্রফিটা উঁচিয়ে ধরতেই চাইবেন। পুরো টুর্নামেন্টে যে দারুণ ক্রিকেটটা খেলছেন, নিশ্চয়ই ফাইনালের দিনও সেই কাজটাই করতে চাইবেন। দেখা যাক শান্তর দল তা করতে পারে কিনা। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.